রাজপথে নেমেছেন প্রভু। রথে আসীন ত্রিমূর্তি এগিয়ে চলেছেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। চারিদিক লোকে লোকারণ্য। 7 দিন প্রভু সেখানেই থাকবেন। কিন্তু এই কদিন শ্রী মন্দিরের কি হবে? রত্নবেদী প্রভুশূন্য হওয়া তো অসম্ভব। সেখানেই প্রকাশ পায় প্রভু জগন্নাথ দেবের আরেক লীলা। রত্নবেদীতে শুধুমাত্র ত্রিমূর্তি নন, বিরাজ করেন আরো 4 দেব বিগ্রহ। আসুন শুনেনি রত্ন সিংহাসনের সপ্ত বিগ্রহের কথা। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওর বিষয় হলো, যখন রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান, তখন সেই 7 দিন শ্রী মন্দিরের দায়িত্ব কে পালন করেন। আসুন জেনে নিই আমার আজকের এই ভিডিওটিতে। তার আগে জেনে নিই এই রথযাত্রার এই উৎসবের সূচনা কিভাবে হলো। রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে যিনি দর্শন করেন তার পুনর্জন্মের ভাবনা থাকে না। ঠিক সেই টানেই যে এত মানুষ রথের উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দেন, এ কথা বলা ভুল। বরং বলা যেতে পারে, ধনী দরিদ্র নির্বিশেষে মানুষের সঙ্গে একাত্ম হওয়ার যোগসূত্র এই রথযাত্রা উৎসব, যার নিমিত্ত স্বয়ং জগন্নাথ দেব। স্রেফ পুরীধাম নয়, বাংলা সহ দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা উৎসব। কিন্তু এই রথযাত্রার সূচনা হয়েছিল ঠিক কিভাবে? রথযাত্রা পুরীধামের বার্ষিক উৎসব। বর্তমানে বিদেশের মাটিতেও রথযাত্রার আয়োজন হয়, কিন্তু এই উৎসবের ইতিহাস প্রাচীন, যার সঙ্গে মিশে আছে কল্পকথা, পুরাণের কাহিনী, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নানা আচার প্রথার বর্ণনা। তবু সর্বোপরি রথযাত্রা মানুষের উৎসব, এখানে কোনো বিভেদ নেই। প্রভু যে সকলের অধীশ্বর তা নতমস্তকে স্বীকার করেন সকলেই। রথযাত্রার ইতিহাস শতাব্দী প্রাচীন। স্কন্দ পুরাণে বিশেষভাবে পুরীধামে রথযাত্রার বর্ণনা আছে। তবে এর বিস্তারিত ব্যাখ্যা মেলে উড়িষ্যার এক প্রাচীন পুঁথিতে। সেখানে রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে সত্যযুগের উল্লেখ মেলে। সে সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল, আর এই মালব দেশের রাজা ছিলেন সূর্যবংশীয় কৃষ্ণভক্ত রাজা ইন্দ্রদুম্ন। নিষ্ঠা ভরে নিজের আরাধ্যের পূজা করলেও তিনি সবসময় চাইতেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর রাজ্যে অধিষ্ঠান করুন। ভক্তের মনের ইচ্ছে সত্যি পূরণ করেন নারায়ণ। তিনি ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দেন এক বিশেষ মূর্তি নির্মাণের, কিন্তু বিভিন্ন কারণে সেই মূর্তির সম্পূর্ণ নির্মাণে ব্যর্থ হন রাজা। অগত্যা অসম্পূর্ণ মূর্তিটি দেবরূপে প্রতিষ্ঠা করেন তিনি। তৈরি হয় পুরীধাম। কথিত আছে এই সময় থেকেই সেখানে রথযাত্রার সূচনা। তবে বাংলার রথের সূচনাকাল তার বেশ কিছুকাল পরে। কথিত আছে এখানে প্রথম রথ হয়েছিল শ্রীরামপুরের মাহেশ অঞ্চলে, যা আজও মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। পাশাপাশি বাংলায় রথযাত্রার প্রসারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভূমিকাও অনস্বীকার্য। এই রথকে কখনো কখনো আমাদের দেহের সঙ্গেও তুলনা করা হয়। রথের গঠনের ভিতর তার ইঙ্গিত আছে। যেমন প্রভু জগন্নাথ দেবের রথের 16টি চাকা আমাদের 10 ইন্দ্রিয় ও 6 রিপুর প্রতীক, এরকম মত পোষণ করেন কেউ কেউ। রথে ব্যবহৃত কাঠের সঙ্গেও আমাদের শারীরিক গঠনের যোগাযোগ আছেন বলে মনে করেন কেউ কেউ। পুরীর শ্রী মন্দিরে মূলত জগন্নাথ দেবের টানেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। সারা বছর ভক্তদের আশীর্বাদ করেন রত্নবেদীতে অধিষ্ঠিত ত্রিমূর্তি। কিন্তু রথের সময় প্রভুর ঠিকানা হয় অন্য আরেকটি মন্দির। এদিকে রত্নবেদী কখনোই খালি থাকা সম্ভব নয়, আদতে তা থাকেও না। এই সময় শ্রী মাধব প্রভু জগন্নাথ দেবের পরিপূরক হিসাবে মন্দিরে বিদ্যমান থেকে গৃহকর্তার দায়িত্ব পালন করেন। এই শ্রী মাধবই হলেন সপ্ত বিগ্রহের অন্যতম।
শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা, শ্রী জগন্নাথ দেবের সঙ্গেই শ্রী সুদর্শন, শ্রী দেবী, ভূদেবী ও শ্রী মাধব এই সপ্তমূর্তি শ্রী মন্দিরের রত্নসিংহাসনে বিরাজমান। জগন্নাথ দেব, বলরামজি এবং মাতা সুভদ্রা একত্রে ত্রিমূর্তি, যারা জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের প্রতীক। বলভদ্রজি শিবের স্বরূপ, সুভদ্রা মাতা ব্রহ্মা এবং জগন্নাথ দেব শ্রী বিষ্ণুর। আবার আদি শঙ্করাচার্য সুভদ্রা মাতার সঙ্গে আদ্যাশক্তি মহামায়ার মিল উল্লেখ করেছেন। সুতরাং একথা নিশ্চিতভাবে বলা যায়, ত্রিমূর্তির মধ্যেই শৈব, শাক্ত ও বৈষ্ণব মতের সমন্বয় লক্ষ্য করা যায়। অন্যদিকে শ্রী সুদর্শন বেদের স্বরূপ, শ্রী দেবী সুবর্ণ প্রতিমা, লক্ষ্মী স্বরূপা, জগৎ জননী। ভূদেবী রৌপ্য প্রতিমা, বিশ্বধাত্রী তথা বিষ্ণুর অন্যতম শক্তি স্বরূপিণী। এবং সবশেষে যার প্রসঙ্গ উল্লেখ না করলেই নয়, তিনি শ্রী মাধব, মূলত কাষ্ঠ বিগ্রহ। শ্রী জগন্নাথ দেবের পেছনে বাঁ দিকে অবস্থান করেন তিনি। আদতে শ্রী জগন্নাথ দেবেরই ক্ষুদ্র প্রতিরূপ এই শ্রী মাধব। সারা বছর গর্ভ মন্দিরের প্রবেশদ্বারেই শ্রী জগন্নাথ দেবের দর্শন পান ভক্তরা, কিন্তু শ্রী মাধবকে ওই অবস্থান থেকে লক্ষ্য করা অসম্ভব। কেবল রথযাত্রার সময় তিনি শ্রী জগন্নাথ দেবের স্থানে একাকী বিরাজ করেন। এছাড়া মহাপ্রভুর স্নানাদির সময় তরফ, উত্তরীয় লাগি ইত্যাদি বিভিন্ন পূজা কর্মসূচিতে এই ক্ষুদ্র প্রতিমা লোক সম্মুখে দৃশ্যমান হন। দুর্গাপুজোর সময়ও তাকে বিশেষ ভূমিকায় দেখা যায়। এই সময় শ্রী মাধব বিমলা মন্দিরে মা কনক দুর্গার সঙ্গে দুর্গা মাধব রূপে পূজিত হন। তবে রত্নসিংহাসনে অধিষ্ঠিত হওয়ার তাৎপর্য শ্রী জগন্নাথ দেবের পরিপূরক হিসাবে মন্দিরের দায়িত্বভার গ্রহণ করা। এই সময় অর্থাৎ রথযাত্রার সময় শ্রী মন্দিরে গেলে শ্রী মাধবের দর্শন লাভ হয়। তার কারণেই শ্রী মন্দির কখনো প্রভুশূন্য থাকে না। শ্রী মন্দিরের রত্নসিংহাসনের গুরুত্ব নেহাতি কম নয়। শাস্ত্রমতে এই বেদী পবিত্রতম। সিংহাসনে 2 ফুট উঁচু 3টি পাথরের পিণ্ড রয়েছে, যার উপরে ত্রিমূর্তি বিরাজমান। মনে করা হয় এই পিণ্ডর নিচে 1 লক্ষ জীবন্ত শালগ্রাম শিলা রয়েছে। তাই সেবকরা অত্যন্ত নিষ্ঠা ভরে রত্নবেদী স্পর্শ করেন। পূজাও হয় অত্যন্ত সন্তর্পণে। বৈষ্ণব তত্ত্বে এই রত্নবেদীকে বৈকুণ্ঠ হিসাবে দেখা হয়। এখানে আত্মতত্ত্ব স্বরূপ বলভদ্রজি, বিদ্যা তত্ত্ব স্বরূপা মাতা সুভদ্রা এবং পরম তত্ত্ব স্বরূপ শ্রী জগন্নাথ দেব বিরাজ করেন। আবার মহাতত্ত্ব শ্রী সুদর্শন, সত্য তত্ত্ব শ্রী মাধব, নির্গুণ তত্ত্ব ভূদেবী এবং তুরীয় তত্ত্ব জ্ঞানে শ্রী দেবী পূজিতা হন। এদের কৃপায় ধন্য হয় মানব জাতি, আর অগণিত ভক্ত ছুটে আসেন পুরুষোত্তম লীলাক্ষেত্র পুরী ধামে। আমার আজকের ভিডিওতে রথযাত্রার একটি দিক আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।